আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করতে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। আমি আজ পাস্তা রান্না করব। পাস্তা রান্না করার জন্য আমি প্রথমে ছোট ছোট করে বিনস গাজর কেটে ভেজে নিয়েছি। তারপরে আমি এই পানিটাও গরম করে নিয়েছি। এরকম 2 কাপ পাস্তা বানাবো। 1 কাপ দিলাম, গরম জলটা হওয়ার পরে আর 1 কাপ দেবো। এই 2 কাপ দিলাম। এইটাই মানে সিদ্ধ করব, 80% সিদ্ধ করব, 100% কিন্তু সিদ্ধ করব না। যখন আবার ফ্রাই করব তখন আবার এটা সিদ্ধটা তখনই হয়ে যাবে। আর এর জন্য আমি একটা ডিম তেল গরম করে নিয়েছি, এতে ভেজে ফ্রাই করে নেব। দেখুন তো, এই ডিমটা নুন দেবো, একটু জিরে মরিচ, গুঁড়ো জিরে মরিচ ছড়িয়ে দিয়ে ফ্রাই করবো। ঠিক আছে, ওর ডিমটা ফ্রাই করা প্রায় হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে ঢেলে দেবো। সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঝাড়িয়ে নেব। নেওয়ার পরে একটু ঠান্ডা জল দিয়ে, তাহলে ঝুড়ো ঝুড়ো হবে। ঠান্ডা জল একটু দিয়ে দিলাম। এবারে আমি ফ্রাই করার জন্য এই পেঁয়াজ লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, তেল গরমে দিয়ে দেবো। দেওয়ার পরে 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার আমি এক এক করে সসগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে সোয়া সস, এই অল্প একটু। একটু সস, অল্প একটু নুন দিচ্ছি এখন, দিয়ে নেড়ে এবার ওই ভেজে রাখা ডিম, এই গাজর সব দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি এই সিদ্ধ করে রাখা এটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে দিলাম, আমার পাস্তা রেডি। বন্ধু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, চেষ্টা করবেন। একবার খেলে মনে হবে যে আরেকবার করে খাই, খুব সুন্দর হবে। দেখুন আমার পাস্তা রেডি। পাস্তা রান্না রেডি। আমার পাস্তা রান্না রেডি। বাবু, পাস্তাটা কেমন হয়েছে বাবু? ভালোই হয়েছে, খুব টেস্টি হয়েছে না? হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার অন্য কোনো দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে। আজকে তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা আসছি। আসসালামু আলাইকুম।